एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। भाई मारो, मुझे मारो मारो। আমার ডাউট আছে এই ছবিটা শঙ্কর বানিয়েছে। আমার মনে হয় এই ছবিটা ফারাদ সামজি লুকিয়ে লুকিয়ে বানিয়েছে। হাই আমি রূপম, এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি ইন্ডিয়ান 2 নিয়ে। আমি কখনো আশাই করিনি যে ইন্ডিয়ান 2 দেখে আমার রিয়াকশন এরকম হতাশাজনক হবে। আর এই শঙ্করের ছবি আর যাই হোক, আমরা 2.0 মতো কিছু পাবো যেটা আমাদের এন্টারটেনমেন্ট ভ্যালু মিনিমাম একটা জায়গা অবধি প্রোভাইড করবে। ছবির ভিজুয়ালস অ্যাটলিস্ট আমাদের মন চোখ কেড়ে নেবে। কিন্তু এটা কি দেখলাম, ওটা 3 ঘন্টার সিনেমা যদি এই লেভেলের হয়, তার থেকে ছবির 2.5 মিনিটের প্রোমো এই লেভেলে। আমার মনে হয় মেকারসদের বোঝা উচিত সব কিছুর একটা সময় সীমা হয়। এত বছর পর এই যে ইন্ডিয়ান 2 তারপর ইন্ডিয়ান 3 এই যে বিষয়টাকে নিয়ে আসলেই অডিয়েন্স সেটাকে দেখতে লাফিয়ে পড়বে এবং ওই যে সেন্টিমেন্ট ওটাকে কাজে লাগিয়ে ইনক্যাশ করা যাবে, এটা বোধহয় আর হবে না। তাও ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে কেন ইন্ডিয়ানের দরকার পড়ছে, কেন এই সেনাপতিকে ফেরাতে হচ্ছে, সেনাপতি যখন ফিরছে কিরকম ভাবে সে কারাপশন দূর করছে এবং তার এই ভার্মা মুভ। ভাই এর থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক তোমরা শুনলে হাসবে। ছবিতে যখন কমল হাসানের নাম ওঠে তখন অনেকগুলো তার গেট আপ চেঞ্জ হয়ে নাম ওঠে। ওই জায়গাটা সত্যি আমি চিৎকার করি পাগলের মতো। ছবিটা যখন শুরু হয়, ছবির শুরুর দিকে এই যে কারাপশনটা কিরকম ভাবে রয়েছে, এরা 4 জন কিরকম ভাবে প্রোটেস্ট করে, এদের পারসেপশন কি, একটা মেয়ের মৃত্যু, সেগুলো যেরকম ভাবে আসে না, সেটা 15-20 মিনিটে একটা বিল্ড আপ দিতে পারে, যেটা ভালোই লাগে এবং মনে হয় ছবিটা আস্তে আস্তে হয়তো একটা গ্রিপ নেবে। তারপর থেকে মানে মূলত কমল হাসান আসার পর থেকে ছবিটা বেটার হওয়ার কথা, কিন্তু কমল হাসানের ক্যারেক্টারটা অর্থাৎ সেনাপতি আসার পরে এই ছবিটা পড়া আরম্ভ হয়। তবুও আমি বলবো এই ছবির মধ্যে এর যে মেকআপের কাজ, এর কিছু অ্যাকশন সিকোয়েন্স এবং এরকম কিছু স্টেটমেন্ট শঙ্কর তার ছবিতে এনেছে যেটা সে তার এর আগে বহু ছবিতে করে ফেলেছে, তবুও সেগুলো আমার মনে হয় প্রয়োজনীয়। তো এই ছিল ইন্ডিয়ান 2 এর পজিটিভ দিক। ভাবা যায় এরকম একটা মেগা বাজেট সিনেমার ক্ষেত্রে এরকম একজন পরিচালকের ছবি, এরকম কাস্ট, তা সত্ত্বেও ছবিটার পজিটিভ দিক এইটুকু, বাস ইতনা হি থা। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটা ভীষণ ভীষণ ব্যাকডেটেড, ওল্ড স্কুল এবং এই ছবির ন্যারেটিভ সেটা খুবই অগা। গোটা ছবিতে এই যে ভার্মা মুভ, সেটা যাই হোক, সেটাকে যেরকমভাবে প্রেজেন্ট করছে সেটা না দেখতে খুব অদ্ভুত লাগে। মানে গুলশান গ্রোভারকে সেটা দিয়ে মারলো, সে মেয়েদের মতো আচরণ করা শুরু করছে, একজনকে মারলো, সে ঘোড়ার মতো দৌড়াচ্ছে, তারপর গুন্ডারা ওরকমভাবে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, কেউ সেটা খেয়ে জিভ বের করে পড়ে রয়েছে। বিষয়টা না এমনভাবেই আসছে, সেটার মধ্যে যতই রিসার্চ থাকুক দেখতে খুব হাস্যকর লাগছে এবং আমরা একটা খুনের পর আরেকটা খুনে ওই মজাটা পাচ্ছি না। ছবির খুব বাজে ইনভেস্টিগেশনের পার্ট। তুমি হিন্দুস্তানি বা ইন্ডিয়ান দেখবে, সেখানে যখন ওদের খোঁজ চলছে, গাড়ি পেন্ট করে সেনাপতি এবং তার ওয়াইফ সেখান থেকে যাচ্ছে, সেখান থেকে পালিয়ে যাচ্ছে, তার ছেলে বাঁচার চেষ্টা করছে, এই যে পুরো বিষয়পত্রগুলো ক্যাট অ্যান্ড মাউস, সেখানে একটা জায়গায় ওকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বসে রেখেছে, ও সেখানে যায়, গ্যাস থেকে আগুন ধরায়, সেখান থেকে হ্যান্ডকাফ ভাঙে, বা ভাবো একদম যে ওর পালানোর সিকোয়েন্সটা, ওগুলো মজা দেয় বস। এই ছবির মধ্যে ইনভেস্টিগেশন থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র হয় সেগুলো খুবই ক্লিশে এবং হাস্যকর। এই ছবিতে এই যে স্কেল দেখানোর নামে যে জিনিসপত্রগুলো দেখিয়েছে সেগুলো না খুবই ওভার দ্য টপ হয়ে গেছে। একটা ঘর দেখাচ্ছে পুরোপুরি সোনার, সেখানে যেখানে পটি করছে সেই জায়গাটাও সোনার। আমি ভাবছিলাম হয়তো যেটা বেরোটা হয়তো সোনার হবে, কারণ ক্যারেক্টার পাঞ্জাবি পরেছে, সে তার উপরে ব্লেজার পরেছে, সে ওয়েস্টকোট পরেছে, সব সোনার সব। এবার বিষয়পত্রগুলো এত বাড়াবাড়ি জায়গায় নিয়ে চলে গেছে যে সেগুলো আর বিলিভেবল মনে হয় না। এস.জে. সূর্যা তার কস্টিউম, তার হাঁটা চলা কথা বলা যেরকম মারাত্মক বাড়াবাড়ি লেভেলের, এবং তার ওই পায়ের মধ্যে যে দুটো সাপ, মানে কেন এগুলো খুব হাস্যকর। শুধু তাই নয়, যতগুলো অ্যান্টাগনিস্টকে দেখিয়েছে কোনো অ্যান্টাগনিস্ট ছবিতে সাটল নয়। মানে প্রত্যেক এরকম ধরনের অ্যাক্টিভিটিস করবে, হয় কস্টিউম তাদের এরকম, নাহলে তাদের অ্যাক্টিভিটিস, নাহলে তাদের সংলাপ, সব জিনিসপত্র এরকম। ছবির যে আউটলাইনটা প্লটের, সেটা শুনলে আপনাদের অনেকের ইন্টারেস্টিং লাগতে পারে, যেটা পার্ট 1-এর ক্ষেত্রে ছিল, যেটা ছবিতে একটা পোর্শনে দেখায় যে একজন বাবা সে কারাপশনকে সহ্য করবে না, সে নিজের সন্তানকে মারতে ভাবেনি। তো এই যে ইয়াং জেনারেশন যারা ওকে ডাকছে, তাদেরকে বলে তোমরা চারিপাশে নিজের পরিবারের মধ্যে এরকম যদি কারাপশন দেখো তাহলে সেটার এগেইনস্টে প্রোটেস্ট করো। তো এই যে স্টেটমেন্ট শুনতে ভালো লাগে, কিন্তু তারপরে মন্তাজে যখন দৃশ্যগুলো দেখাচ্ছে সবাই এটা নিয়ে কথা বলছে, সবাই এটা নিয়ে প্রোটেস্ট করছে,
বিষয়টা না মানে লিমিটের বাইরেই চলে যায়। এবং এই ছবির আননেসেসারি কমেডি, ভাই এই ছবির প্রথম কথা হিন্দি ডাবিং খুব খুব অ্যাভারেজ হয়েছে, তার মধ্যে এরকমভাবে কমেডি, সেটার সাথে সাউন্ড এফেক্টস এবং সেটাকে যেরকম জোর করে পুল অফ করার চেষ্টা করা হচ্ছে, সিনগুলো স্ট্রেচড এবং মাথা ব্যথা করাচ্ছে। আমি ছবির ট্রেলারটাকে কিন্তু খুব বেশি প্রশংসা করিনি, খুব বেশি লাফাইনি ট্রেলারটা দেখে। তার কারণ ট্রেলারটাকে দেখে মনে হচ্ছিল অতিরিক্ত সব কিছু হয়ে গেছে, এবং ছবিটার ক্ষেত্রে আমার এটাই ভয় ছিল। ছবিটার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স একটা লিমিটে মানা যায়, এখানে অ্যাকশন সিকোয়েন্সেস এরকম হচ্ছে যে ছেড়েই দেওয়া ভাই, আর কিচ্ছু মানতে হবে না। সাউথের ছবি বলে আমরা একটু বেশি ছাড় দিয়ে দিই, এটা যদি হিন্দি সিনেমা করতো না এতক্ষণে লোকে ধুয়ে দিত। এই ছবির ইমোশনাল যে অ্যাসপেক্ট সেটা ভীষণ ডাল। তুমি হিন্দুস্তানি বা ইন্ডিয়ান ছবিটা তুলে নাও, সেখানে তার মায়ের সাথে প্রথম কিভাবে আলাপ হয়েছে, বা সেখানে মহিলাদের সাথে কীরকমভাবে সেই সময় নির্যাতন করা হয়েছে, ওই মেয়েটার সাথে কি হলো, ওগুলো যখন দৃশ্যে আসে না আমাদের চোখ থেকে জল পড়ে, আমরা ইমোশনাল হয়ে যাই। বা সেখানে কমল হাসান তার যে রোম্যান্টিক ট্র্যাকটা, বা সেখানে উর্মিলার যে ক্যারেক্টারটা, এই যে বিষয়পত্রগুলো ছিল সেগুলোর মধ্যে একটা মজা ছিল, কিন্তু ইমোশনটা কিন্তু পোক্ত ছিল। এই ছবিটা ইমোশনালি পুরো ব্ল্যাঙ্ক। ছবির মধ্যে একটা খুব হার্ড হিটিং সিন আছে সিদ্ধার্থে, সেগুলোকে বিল্ড আপই দেওয়া হচ্ছে না, কোনো ক্যারেক্টারের সাথে অপর ক্যারেক্টারের কেমিস্ট্রি তৈরি হচ্ছে না। এই যে ফ্যামিলির যে দিকটা, যদি এরকমভাবে ছবিটা শুরু হতো যে সিদ্ধার্থকে ওর বাবা হিন্দুস্তানির গল্প বলতো, ওর বাবা সেনাপতির গল্প বলতো, এটা একদিক থেকে আসছে, এবং ইনভেস্টিগেশনটা আরেকজন অফিসারকে তার বাবা তৈরি করছে যে সেনাপতিকে ধরতে গেলে কি কি করতে হবে। এই দুটো বিষয় ছবিতে খুব বোকার মতো আসে। এরপর হচ্ছে ছবির ডিউরেশন, মানে আর কত খারাপ দিক বলবো। ছবির ইন্টারমিশন ব্লকটা তোমরা দেখো, ওই যে ছুটতে ছুটতে যাবে, ভীষণ হাস্যকর। ছবির সেকেন্ড হাফ শুরু হয়ে গেছে, 20-30 মিনিট হয়ে গেছে, সেই মন্তাজ চলছে, একের পর এক এরকম এরকম মেরে যাচ্ছে। তারপর হুড়পার করে ছবিটা যখন একদম এন্ডে চলে আসলো, তখন বলা হচ্ছে এখনো গল্প বলা বাকি। দেখুন কমল হাসানের অভিনয় নিয়ে না কারো কোনো কথা বলার জায়গা নেই, সেই লোকটা যা যা জিনিসপত্র করে এসেছে, কিন্তু এই ছবিতে তার মেকআপ যেরকম, তার চরিত্রটা যেরকমভাবে চরিত্রটাকে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের চরিত্রটা খুব একটা ভালো লাগে না। সেনাপতি ইন্ডিয়ান বা হিন্দুস্তানি ছবিতে যতটা মনের কাছে ছিল, এখন এই ছবিটা দেখার পরে সেটা নেই। তা ওভারঅল এই ছবিটা আমার কাছে খুবই প্যাথেটিক একটা সিনেমা। এবার আপনাদের ইচ্ছা, আপনাদের চয়েস, আপনারা যদি ভাবেন ছবিটা দেখতে যাবেন, ডেফিনেটলি যান। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।